বন্ধুরা, আমি ময়ূরীস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আজকে সরস্বতী পুজো, তাই সকলকে সরস্বতী পুজোর অসংখ্য শুভেচ্ছা জানাই। আর আজকের দিনটা কিভাবে কাটালাম এই ভিডিওতে শেয়ার করব। চলুন সাথে থাকুন। আর আমি বাগানে এসে দেখি বেশ সুন্দর কতগুলি ফুল ফুটেছে। আর এই বাগানটি একটু আপনাদের ঘুরিয়ে দেখায়। আর এই বাগান থেকে পুজোর জন্য কিছু ফুল তুলে নিই। আর আমার বেশ অনেক রকমের ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে খুব ভালো লাগে। এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এবার সকালের পুজোটা করে নেব। আর এসে দেখি মা গবলুকে ঘুম থেকে তুলে দিয়েছে, আর গবলুকে এবার স্নান করাতে হবে, গবলুর ভোগ নিবেদন করতে হবে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের গোপাল সোনা, কি সুন্দর লাগছে। এই যে আমার পুজো কমপ্লিট। আর আজকে সরস্বতী পুজো, তাই জন্য গোপালকে একটি বাসন্তী এবং রেড কালারের মধ্যে ড্রেস পরিয়েছি। কি ভালো লাগছে না? এই যে এখন রেডি হয়ে চললাম জেঠিমার বাড়ি। ওইখানে আজকে সরস্বতী পুজোর অঞ্জলি দেব। জেঠিমার বাড়ি এসে দেখি ঠাকুর মশাই চলে এসেছেন, আর পুজোও শুরু হয়ে গেছে। এই যে এই পুচকিটা আমার দিদির মেয়ে, কি সুন্দর মন দিয়ে পুজো দেখছে। আর এই যে এখানে আমরা সব ভাই বোনেরা বসেছি পুজোতে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো দেবেন্দ্র, মৌলি, মন্দার, মকরন্দ্র, কনারুণা, বিঘ্ননাশ, হে রন্তু, হে রম্ভম, চরণাম্বুজ, রে নব। এসব পুষ্পাঞ্জলি সপরিবার হই, বাধুনা হই, গান গণেশায় নমঃ। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশালাক্ষী বিদ্যান দেবী নমস্তে। এসব পুষ্পাঞ্জলি সপরিবার হই, বাধুনা হই, সাম সরস্বতী দেবী নমঃ। আপনি টাকা এদিকে আমার দিকে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো সরস্বতী, নমো নিত্যম ভদ্রকালয়, নমো নমো বেদ বেদান্ত ও বেদাঙ্গ বিদ্যাস্থানিক এবচ। আমাদের এখন পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট। চলুন বাদবাকি ব্লগে শেয়ার করছি। সরস্বতী পুজো বলে কথা, একটু তো ঘুরতে বেরোতেই হবে, তাই সামান্য একটু রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর শুনেছি সামনে খুব সুন্দর সুন্দর কয়েকটা ঠাকুর হয়েছে, এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন ভিডিওটি। আমরা পৌঁছে গিয়েছি আমাদের প্রথম প্যান্ডেলে। প্যান্ডেলটির থিম ছিল বই, তাই বিভিন্ন সাহিত্যিকদের লেখা বইয়ের ছবি এখানে দেওয়া আছে। আর সরস্বতী প্রতিমাটি একবার দেখুন, মায়ের মুখটা কি মিষ্টি
আর প্রতিমার উচ্চতা অনেকটাই বড় ছিল। আর এখানে ঢাকি দাদারা বেশ সুন্দর ঢাক বাজাচ্ছিল। পুজোর একটা অন্যরকমই ফিল আসছিল। আর এই পুজোর প্যান্ডেলটি হয়েছিল খড়গপুর মালঞ্চতে, তাই এর আশেপাশে যারা থাকেন একবার প্যান্ডেলটি ঘুরে আসতে পারেন। খুব সুন্দর প্যান্ডেলটি। এখন যাচ্ছি আরেকটি ঠাকুর দেখতে। এই ঠাকুরটি আমার বাড়ির সামনেই হয়েছে। মায়ের মুখটি দেখুন কি ভারী মিষ্টি না? আর এই প্রতিমার মুখ এখনো খোলা হয়নি। এই প্রতিমাটি কালকে পুজো হবে। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।